দেখেন, এটা হচ্ছে আমাদের 2023 সাল রিজিওনালের একটা প্রশ্ন। ঠিক আছে, রিজিওনালের একটা প্রশ্ন যেখানে বলেছে এই যে এই ছবিটাতে এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল সিবি। তাহলে যেগুলো যেগুলো সমান্তরাল আছে এগুলোকে আমি একটু মার্ক করে ফেলি। ঠিক আছে, মার্ক করে ফেলে আমার জন্য সুবিধা। আর যেই যে ইনফরমেশন দিবে ওই অনুযায়ী আমি একটু মার্ক করে ফেলি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। হুম, এটা আর এটা, এই তিনটাকে সমান্তরাল বলেছে। সমান্তরাল বলা মানে কি, যে আচ্ছা সমান্তরাল মানেটা কি, কেন কাজে লাগবে এটা আমি একটু পরে বলছি। আরেকটা বলছে কি, ইএফ সিএম এবং বিএন হলো ত্রিভুজের তিনটি মধ্যমা। ইএফ, বিএন আর সিএম এই তিনটা হচ্ছে মধ্যমা। যদি বিইসি, বিইসি এর ক্ষেত্রফল 3√3 হয়। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে ত্রিভুজ বিইসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে কোন ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, এখানে বলছে বিইসি। বিসি। হ্যাঁ, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, তিনটা বাহু সমান হয়, এটা তো আমরা জানি। জি স্যার। ঠিক আছে, ইএফ সিএম, ইএফ সিএম এবং বিএন এরা কি হচ্ছে, বিএন হলো ত্রিভুজের তিনটি মধ্যমা। এখন দেখো সমবাহু ত্রিভুজের মধ্যমা গুলোই কিন্তু উচ্চতা হয়, এটা কি সবাই জানেন, মিডিয়ান। বি, জি ইএফ স্যার। সিএম এন্ড বিএন আর থ্রি মিডিয়ানস। মিডিয়ানস কি, এই যে এখান থেকে এই পয়েন্টটা, এইখানে আমি এখন আর স্কেল দরকার নেই আমার, এখানে দেখো এখান থেকে এই যে এফ পয়েন্টটা, এফ পয়েন্টটা হচ্ছে এই যে বিসি, এই পুরোটা মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু। এফ পয়েন্টটা কি, এই এফ পয়েন্টটা হচ্ছে এই বিসি এর মধ্যবিন্দু, আবার এন পয়েন্টটা হচ্ছে ইসি এর মধ্যবিন্দু, এম পয়েন্ট হচ্ছে ইবি এর মধ্যবিন্দু। আবার এখান থেকে বলা যায় যে এই কোণের মান 90 ডিগ্রি। মধ্যমা এবং উচ্চতা মানে এটা লম্ব হয়, মধ্যমাটা এখানে কি হয়ে যায়, লম্ব হয়ে যায় ভূমির উপরে, তাহলে এটা 90 ডিগ্রি আমরা বলতে পারি। এখন দেখো ইএফ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ বি এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও তো 90 ডিগ্রি, তাই না, বলতে পারি না? আমি কিন্তু এখনো জানি না অঙ্কটা আমি কোন মেথডে যাব, আমি জাস্ট হচ্ছে যে যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো থেকে আমি কোন কোন দিকে, কত দিকে যেতে পারে আমি সেটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। যে এটা যদি 90 ডিগ্রি হয়, ই এফ যদি এটার উপর লম্ব হয়, তাহলে এ বি, ই এফ এবং সিডি যেহেতু সমান্তরাল বা প্যারালাল, তাহলে এরা সবাই লম্ব 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, বিইসি এর ক্ষেত্রফল 3√3। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? রুট সমবাহু থ্রি বাই ত্রিভুজের ফোর ক্ষেত্রফলের √3/4 এই স্কোয়ার সমান সমান 3√3। √3 কাটা, এ স্কোয়ার সমান আসছে 12, তাহলে এ সমান আসবে √12। এই √12 কে আমরা রুট টু ওভার রুট থ্রি। ফোর ইন্টু থ্রি লিখতে পারি, ইজ ইকুয়ালস টু 2√3 লিখতে পারি। তাহলে দেখো এই বিই এই পুরাটাও হচ্ছে কি 2√3, এই পুরাটাও হচ্ছে 2√3, এই পুরাটাও হচ্ছে কি 2√3, মানে এখানে এই বাহুটার দৈর্ঘ্য কত আসবে, এই যে বিসি, আমার শুধু বিসিটাই দরকার, এই নিচেরটাই দরকার আমার। টু ঠিক আছে, রুট আমি থ্রি। কারণ হচ্ছে যে আমার এখানে কি বের করতে বলছে, এ এম প্লাস এন বি, আমাকে এই এ এম আর হচ্ছে এই এন বি, এই দুইটার যোগফল বের করতে বলছে, তাই না? তো এই দুইটা আসলে অ্যাকচুয়ালি সমানই হবে। এটা দেখবো আমরা, সমস্যা নেই, আপাতত দরকার নেই, এত বুঝে গেছে। তো এখানে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত আসবে, টু রুট থ্রি। 2√3, 2√3। তাহলে এই বিন্দুতে এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে এখানে অর্ধেকটা কত আসবে, শুধু √3 হবে না, জি স্যার। √3, এই পাশেরটা √3, এটা √3, এটা √3। ঠিক আছে, এরকম করে আমি লিখতে পারবো। আচ্ছা গেল, এবার আসতেছে, এবার আসতেছে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। তাহলে এই যে এখানে এখানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন দেখো তো এই মধ্যমা কি করবে, এখানে মধ্যমাটা কি করবে, এই মধ্যমাটা কি করে, সমবাহু ত্রিভুজের এই 60 ডিগ্রিকে এই মধ্যমাটা 30-30-এ ভাগ করে। সমবাহু ত্রিভুজে সবই তো সমান সমান থাকে আর কি, সমান ভাগে ভাগ করে সবকিছু একটু কি মনে করো যে এই স্কোয়ারের মতো সব দিক থেকে সে কি হয়, সমান সমান টাইপের হয়। ঠিক আছে, মধ্যমা গুলা সমান হয়,
মধ্যমা গুলো উচ্চতা হয়ে যায়, এটা 90 ডিগ্রি হয়ে যায়। এই যে এখানে মধ্যমা আঁকলাম, এখানে যে দুইটা কোণ, এই দুইটা কোণের মান 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত ডিগ্রি? এই কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি। কোণের মান, এখন এটাও 30 ডিগ্রি, আবার এই পাশেও 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো তো এটার মান যদি 30 ডিগ্রি হয়, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এ ত্রিভুজ এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই পুরোটা একটা কি স্যার। সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজে আমি যদি এখান থেকে এসি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো না? দেখো তো এসি এর দৈর্ঘ্যটা কি বের করা যাবে? জি স্যার, যাবে। কিভাবে? এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, আর আর এটা দুই হচ্ছে আমার ভাইয়ের কোণ। তাহলে এটাকে কি কি দিয়ে করব? কস 30 ডিগ্রি। কস দশ 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু উপরে আসবে কি? বিসি ডিভাইডেড বাই আসবে কি? এসি, এসি। ভূমি ভাগ অতিভুজ। কস 30 ডিগ্রি এর মান কত বলো তো? √3/2 ইজ ইকুয়ালস টু বিসি এর ভ্যালু কত? টু রুট টু থ্রি রুট থ্রি আমার দরকার এসি এর ভ্যালু, আমার দরকার কি? এসি এর ভ্যালু। তাহলে এসি এর ভ্যালুটা আমি কি পাবো? 4 পাবো না? এসি ইজ ইকুয়ালস টু কত পাবো দেখো তো? √3 কাটা গেল, এসি এসি 4 পাবো। এসি এসি পুরাটা হচ্ছে 4। আমার দরকার এ এম প্লাস এন ডি, আমার দরকার এ এম। তাহলে এসি এর দৈর্ঘ্য যদি আমি 4 পাই, আমি কিন্তু একই ভাবে বিডি এর দৈর্ঘ্যটাও 4 পাচ্ছি না? জি স্যার। কি বলো? এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে এই যে সিএম এর দৈর্ঘ্যটা। আমার এখন কি লাগবে সিএম। দেখো তো? সিএম এর দৈর্ঘ্যটা পেলে আমার জন্য লাভ কি হবে? আমি আর সিএম, এসি থেকে সিএম বাদ দিলে এম পাবো। হ্যাঁ, সিএম, ইএফ, তারপর হচ্ছে এদিকে এই সবগুলো মধ্যমা, সমবাহু ত্রিভুজের সবগুলো মধ্যমা সমান না? জি আমি স্যার। যে কোনো একটা মধ্যমার মান বের করি কিভাবে? দেখো তো এই যে বি থেকে এফ পর্যন্ত, বি থেকে এফ পর্যন্ত এতটুকু দৈর্ঘ্য কত? √3 না? জি স্যার। আর এই কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর এটা 90 ডিগ্রি। তাহলে বি এফ ই, ত্রিভুজ বি এফ ই, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমার দরকার ই এফ এর মান। এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে ভূমির মান আমাকে দেওয়া আছে। তখন আমি এখানে কোনটা ইউজ করব? ট্যান সম্ভব। 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ইএফ ভাগ ভূমি কত? বিএফ। বিএফ। বিএফ এরটা আমি কত জানি? পুরাটা যেহেতু 2√3, এই যে বি থেকে সি পর্যন্ত 2√3, তাহলে মাঝখানে বিন্দুতে অর্ধেক হয়েছে না? মধ্যমা মানে কি? এটা মাঝখানে বিন্দু। জি স্যার। তাহলে এখানে এটা কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেলে এটাকে 2 দিয়ে রুট ডিভাইড থ্রি। করলে √3। তাহলে বিএফ এর √3, ট্যান 60 ডিগ্রির মান কত বলো তো? তার √3। ট্যান 60 ভ্যালু √3 নাকি 1/√3? √3। ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত? √3। রুট ঠিক থ্রি। আছে, তাহলে √3 ইজ ইকুয়াল টু কত আসছে? ই ই এফ এর মান আমার দরকার, আর বিএফ এর মানও আমি দেখতেছি √3। তাহলে ই এফ এর মান √3 মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়? থ্রি। ই এফ এর মান হয়ে যায় কত? 3। তাহলে স্যার ই এফ এটা এর কি মান হাফ 3, ইন্টু ভূমিগুণ উচ্চতা এই সূত্র দিয়ে করা যায় না? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ক্ষেত্রফল ভূমিগুণ ধরেও করতে উচ্চতা। পারবা। হ্যাঁ, পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফল ধরেও তুমি করতে পারবা। হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এখান থেকে তুমি কি করতে পারো? হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, ইন্টু উচ্চতা হচ্ছে কত? ইএফ, ক্ষেত্রফল আসবে 3√3। হ্যাঁ, ওইটা ধরেও করতে পারবো। তাহলে এখান থেকে তোমার কি আসবে? ইএফ এর মান, এখানে কি আসছে? বিসি হচ্ছে 2√3, হাফ ইন্টু 2√3 ইন্টু ইএফ সমান সমান 3√3। তো এখান থেকে √3 কাটা, তারপর হচ্ছে কি, যে এখানে আছে কত? 2 আর 2 টু কাটা। টু কাটা। তাহলে এখানে ইএফ সমান 3 থাকতেছে, মানে যেভাবেই করো না কেন ইএফ এরটা 3 আসে। তা আমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা শুরু করছি, আমার মাথার মধ্যে ওইটাই আছে আর কি এখন আপাতত। তাহলে ইএফ সমান 3 আসলো। তাহলে ইএফ সমান 3, সিএম সমানও 3, বিএন সমানও 3। তাহলে এসি হচ্ছে 4, এর মধ্যে সিএম হচ্ছে 3, তাহলে এএমটা কত? ওয়ান। 1। এনডিটাও কত? ওয়ান। 1। তাহলে এএম প্লাস এনডি সমান কত আসবে? টু। 2। ব্যাপারটা ক্লিয়ার? দেখো ম্যাথটা কয়েক ভাবেই করা যায়, অনেকে চাইলে আরো 2টা 3টা 4টা নিয়মও করতে পারেন, ফলো করতে পারেন। ঠিক আছে, অনেক ভাবে আমার কাছে, আমি সলভ করার সময় আমার মাথায় যেটা যেটা এসেছে আমি সেটা সেটা দিয়ে সলভ করেছি। এটা কিন্তু আপনাদের সাথে আমি প্রথমবারের মতো সলভ করতেছি এই ম্যাথটা। ঠিক আছে,
তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, মুখে মুখে কিন্তু আমি বলছি যে আমি কোন ধাপের পর কোন ধাপে যাচ্ছি, কোনটা থেকে কোনটা আমি কি করতেছি, যাচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে আমি ধাপে ধাপে বলে দেওয়ার কারণ একটাই, আপনারাও একটা প্রশ্ন দেখলে এভাবেই চিন্তা করবেন। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন সবাই? yes sir